মানুষের রূপ বোঝা বড়ই দায়। এই গল্পটি একটি আপুর পাঠানো। এটা নাকি ওনার আন্টির সাথে ঘটেছিল। আমি ওনার মতো বলার চেষ্টা করছি। আমার মা বৃষ্টির দিনে পড়ে গিয়ে পা ভেঙে যায়, তাই ডক্টর বলেছিল রেস্টে থাকতে। আমরা ভাবলাম নানু বাড়িতে গিয়ে থাকলে ভালো হবে। আমার নানু বাড়ি গ্রামে। গিয়ে দেখলাম আমার আন্টি আমাদের যাওয়ার 2 দিন আগে এসেছে তার শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে। ব্যাপারটা শুনে খারাপ লেগেছিল, কিন্তু মনে মনে অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক মজা করব সবার সাথে। রাতটা ভালো ভালোই কাটে আড্ডা দিয়ে। পরের দিন রাতে 3টা কিংবা 2টা বাজবে, আমার ঘুম ভেঙে যায় ওয়াশরুমে যাব বলে। আমি, আমার বোন, আম্মু, নানিমা আর আন্টি ছিলাম একটা রুমে। আম্মু অসুস্থ, তাই আম্মুকে ডাকা যাবে না, আর নানিমা সারাদিন কাজ করে ঘুমিয়েছে, তাই ওনাকেও ডাকা যাবে না। তাই আমার বোনকে বললাম চল আমরা দুজনে যাই। উঠে দেখি আন্টি রুমে নাই। ভাবলাম ওয়াশরুমে হয়তো। গ্রামের ওয়াশরুম, রান্নাঘর সব ঘর থেকে দূরে দূরে থাকে, তাই একটু ভয় হচ্ছিল। ওখানে গিয়ে দেখি লাইট অফ করা ওয়াশরুমের। আমি ভাবলাম হয়তো রান্নাঘরে হবে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি আন্টি কোথাও নাই। ব্যাপারটা আমি আমার নানিমাকে বলি। নানি তাড়াতাড়ি মামা নানুকে ডেকে বলে আন্টিকে কোথাও পাওয়া যাচ্ছে না। বাসার সামনে পিছে সব জায়গায় খোঁজ করতে লাগলো। নানুর বাসা থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড় ছিল, আন্টিকে ওখানে পাওয়া যায়। বসে একা একা কার সাথে যেন কথা বলছিল। সেটা আমাকে আর রাতে বলেনি, আমি ভয় পাবো তাই। পরের দিন সবাই ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবে। এরপর একটা কবিরাজের কাছে নিয়ে যায়, কারণ গ্রামে এমন কিছু হলে আগে কবিরাজকেই দেখায়। তারপর কবিরাজ একটা তাবিজ দেয়। 2 দিন ঠিক ছিল, 2 দিন পর পাগলামি করা শুরু করে। 2 মিনিট পর পর নাকি ক্ষুধা লাগে, খেতে গেলে নাকি গলা দিয়ে খাবার নামে না। তখন সবাই রেগে বলে আর কিছু খাওয়ার নিবি না, কিছুই তো খাচ্ছিস না। তখন আন্টি রাগ করে ছাদে গিয়ে বসে থাকে। আন্টিকে গিয়ে সবাই ধরে নিয়ে আসে। আন্টির চোখ অনেক লাল ছিল। আমরা একটু ঘাবড়ে যাই আন্টির এমন অবস্থা দেখে। কেমন জানি নেগেটিভ একটা এনার্জি শুরু হয়। আন্টি অল্প কথাতে কেন জানি অনেক বেশি রাগ করে ফেলে, আর নিজের জীবন দিতে চায় বারবার। পরে আন্টিকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি। তখন আন্টি সবার গায়ে হাত তোলে, চোখ বড় বড় করে আম্মুর কাছে এসে জোরে ধাক্কা দেয় আম্মুকে। পা ভাঙা, তাই আম্মু সামলাতে না পেরে পড়ে যায়। মাথায় প্রচন্ড আঘাত পায়। নানির ঘাড় ধরে আলমারির সাথে বাড়ি মারে। ঘরের সব জিনিস ভাঙা শুরু করে। তাই দেখে আমরা ভয়ে বাসায় চলে আসি। এরপর বড় একটা কবিরাজের কাছে নিয়ে যায় নাকি ওনাকে। উনি বলে খারাপ জাদু করা হয়েছে যাতে আন্টি আস্তে আস্তে পাগল হয়ে যান। ওনার শাশুড়ি এই কাজ করেছিল। কবিরাজ বলেছে আন্টির এই জাদু কাটা যাবে না, অনেক শক্ত করে করা হয়েছে। আন্টি এখন ওইভাবেই আছেন। এখন মাত্রা অনেকটা বেড়েছে। কিছু হলে পাশের রেল লাইনে সেখানে চলে যায় জীবন নেওয়ার জন্য। তাই মামারা বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে বেঁধে রাখেন। যদি সংসার না করানোর ইচ্ছে থাকতো তাহলে আলাদা করে দিত, এমনটা না করলেও পারত। আফসোস, খারাপ জাদুর আইনে কোনো প্রমাণ থাকে না। প্রমাণ ছাড়া আইন কিছুই করতে পারে না। আমার খারাপ লাগছে ওনার আন্টির কথা ভেবে। হয়তো আন্টি আলাদা হয়ে গেলে আর এরকম কিছুই হতো না। আন্টি এখন সুস্থ থাকতো, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতো আমাদের সবার মতো।